আজকে রবিবার ডিউটি যখন নিয়ে ভাবলাম যে রুমে ভালোভাবে চিকেন বানিয়ে খেয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের দিনটা ছিল রবিবার, তো আমার ইচ্ছে হচ্ছিল যে স্পেশাল কিছু বানিয়ে খাই। তারপর স্পেশাল কিছু বলতে আমার মাথায় এসেছে চিকেন। তো ভাবলাম যে চিকেন অর্ডার করব নাকি মাছ অর্ডার করব। তো মাছ অর্ডার করলে তো মাছ বা ভাজা এইসব তো আমার দ্বারা হয় না, এত মাছ ভাজতে পারি না ঠিকভাবে। চিকেন কিন্তু বানিয়ে ফেলে। তো আমি এবার চিকেনই অর্ডার করে নিয়েছি। চিকেনটা কিন্তু খুব সুন্দর প্যাকেট করে এসেছে, দেখতে মনে হচ্ছিল ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট। আর কি সুন্দর মুরগি শেপেও কাটা ছিল। তো দেখতে কিন্তু প্যাকেটটা খুবই সুন্দর ছিল। তো এখানে চিকেন, তারপর নিয়েছি একটা কার্ড। চিকেন বানানোর সময় আমার দই লাগবে, দই ছাড়া আমার চিকেন কেন জানি ভালো লাগে না। প্রথমে আমি দিতাম না, এখন আমার অভ্যাস হয়ে গেছে। তারপর কিছু শসা, চিকেনের সাথে শসাও আমার লাগবে। এরপর একটা বেগুন অর্ডার করেছি। তারপরে ছিল টমেটোরও দাম দেখে একটু বেড়ে গেছে। আগে অনেক সস্তায় পাওয়া যেত, এখন একটু দাম বেড়ে গেছে। আর আলু, যেটা আমার খুব ফেভারিট, বরঞ্চ সব বাঙালিদেরই খুব ফেভারিট আলু। তারপরে কিছু পেঁয়াজ। আর এখানে সবজিগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। আর এই শসাগুলো কিন্তু একটু টেস্ট অন্যরকম, এই নর্মাল শসা থেকে একটু আলাদা, খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে। তো এখানে চিকেনগুলি ভালোভাবে ধুয়ে আমি রেখে দেবো ম্যারিনেট করে। আর এর জন্য মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ ওগুলো কেটে রেখে দেবো। তো এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। তো চিকেন বানানো কী আর দেখাবো, সবাই তো মোটামুটি জানে। এখন এমন কেউ নেই যে রান্না পারে না, সবাই মোটামুটি রান্না পারে। তো এখানে বলার কিছু নেই, সবাই পারে, তবু একটু বলে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তারপর আমি জিরা আর ধনিয়াকে মিক্স করে রেখেছি, ওইটার একটু গুঁড়ো দিয়ে দেবো। এরপর একটু সরিষার তেল দিয়ে, তারপর একটু লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর লবণটা আমি সবসময় দিতে ভুলে যাই, তাই জন্য একটু পরে দিচ্ছি। এরপর ভালোভাবে মাখিয়ে নেব। তারপর যে দইটা আমি রেখেছি, ওই দইটা আমি একটু দিয়ে দেবো। সাথে একটু লেবুর রস দিলেও কিন্তু ভালো লাগে। তো আমার কাছে লেবু ছিল না, তাই আর লেবুর রস দিইনি। এখানে আমি হাফ কেজি দই নিয়েছি। সবটা তো আর দেবো না, একটু দেবো আর বাকিটা আমি নিজেই খেয়ে ফেলবো। আমার কাছে কিন্তু দই খেতে খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারিট। তারপরে এখানে ছিল একটা পেঁপে। আমি ভাবলাম যে আজকে চিকেনটা আমি পেঁপে দিয়ে বানাবো। সবাই কিন্তু মাটন বানায় পেঁপে দিয়ে, মাটন তারপর হাঁসের মাংস রান্না করার সময়, কিন্তু আমার আজকে ইচ্ছা হচ্ছে যে চিকেনের মধ্যে দিয়ে রান্না করি। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে তারপর এগুলিকে এখানে মিক্সচার করে নেব। আমার কাছে মিক্সি নেই, তাই এটা দিয়ে মিক্স করছি। তো এখানে মা বাবা দুজনে ভিডিও কল করেছে, তো তাদের সাথে কথা বলতে বলতেই আমি কাজ করছিলাম। নর্মালি এমনি কিন্তু রান্না করতে আমার বোরিংই লাগে, বাট যখন কেউর সাথে কথা বলতে বলতে কাজ করি তখন কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা দিয়ে পুরো ভালোভাবে মিক্স হয় না, যতটুকু হয় ওইটা দিয়ে আমার রান্না হয়ে যায়। তো এখানে আমি কাঁচা পেঁপেগুলি কেটে একটু প্রথমে ফ্রাই করে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো চিকেন যখন ম্যারিনেট করার সময় আমি অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে একটু তেল কম দিয়েছি। আর নর্মালি আমি তেল কমই খাই, আর তেল মশলা তো বেশি খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খারাপ। তারপর তেলের মধ্যে এখানে পেস্ট করে রাখা আদা রসুন বাটা সব কিছু আমি দিয়ে দিলাম। এর উপর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর এখানে আমি যে দইটা ছিল, এক্সট্রা দইটা, ওইটাই খাচ্ছিলাম। তো মশলাগুলি ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। তো মাংসটা কিন্তু মাটির চুলোতে রান্না কিন্তু বেশি টেস্টি হয়। এখানে তো ইন্ডাকশানে রান্না করিনি, আমার কাছে গ্যাসের মধ্যে রান্না করলে এত ভালো লাগে না, যেহেতু মাটির চুলোতে রান্না করলে ভালো লাগে। তো আঁচটা একটু কম করে এরপরে আমি ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। তো আজকে আমি একটু ঝোলঝোল করেই রাখবো। আমার কিন্তু যে কোনো রকমভাবে রান্না করলে ভালো লাগে, এটা আমার মুডের উপর ডিপেন্ড করে কোন সময় কেমনভাবে খেতে ইচ্ছা করে। তো আজকে আমার একটু ঝোলঝোল খেতে ইচ্ছা করছে। তো এরপর আমি এখানে পেঁপেগুলি যে ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আবার ঢাকা দিয়ে ভালোভাবে আবার সিদ্ধ করে নেব। তারপর চিকেনটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর এর উপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
গরম মশলাটা কিন্তু যখন দারচিনি এলাচি সব কিছুকে বেটে দেওয়া হয় তখন কিন্তু স্মেলটা খুব ভালো আসে। রেডিমেড যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলোতে কিন্তু এত ভালো স্মেল আসে না, যেমন বেটে দেওয়ার পর যেমন ভালোভাবে স্মেল আসে। তো এখানে মোটামুটি চিকেন হয়ে গেছে, আর 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর আমার সানডে স্পেশাল চিকেন রেডি। আমার রান্না শেষ করতে করতে আবার বৃষ্টি চলে আসছে। আজকাল ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু এমনই হচ্ছে, একটু বৃষ্টি একটু রৌদ্রটা কম, সারাদিন বৃষ্টিই হচ্ছে একটু একটু করে। তো এখানে আমার চিকেন রেডি, এবার খেয়ে দেখি কি বানালাম 1-2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো নিজে রান্না করেছি নিজের কাছে, আমি কেন জানি আমি নিজে রান্না করলে আমার কাছে নিজের কাছে কিন্তু টেস্টি লাগে। তো তবুও খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে তো লাগছে স্বাদই হবে, জানি না, একটু খেয়ে দেখি। আর চিকেন আমি যখন দোকান থেকেও চিকেন নিই, আমার সবসময় আমি ওইখানে দোকানদারকে বলে দিই যে আমাকে লেগ পিসটা দিতে, কেন জানি চিকেনের অন্য পিসটা থেকে লেগ পিসটা আমার খুবই ভালো লাগে। তো ঠিকঠাক ছিল, কিন্তু এর থেকেও আরও বেশি টেস্টি করে বানাতে পারি। আজকে একটু লবণ কম হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।